মুহূর্তে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হবেন এয়ার জুয়েল। সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে, আমরা যেমনটি জানি। এয়ার জুয়েল, আপনি জানাবেন সবশেষ তথ্য এবং আবহাওয়া অফিস থেকে কি বলছে, বৃষ্টির আশঙ্কা আছে কিনা? নিশি, সুনামগঞ্জের পরিস্থিতি যদি বলে গেল, দুদিন ধরে কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু বৃষ্টিতে সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি বেড়েছে এবং গেল 24 ঘন্টা সুনামগঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, 265 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেটি একটি ভয়ের কারণ, এবং যেহেতু পাহাড়ি ঢল আছে চেরাপুঞ্জি এবং মাউসিডামে যে বৃষ্টি সেটিও হয়েছে, যার কারণে কিন্তু পাহাড়ি ঢল হয়েছে। এবং যদি সুরমা নদীর অবস্থা বলি, গেল কয়েক ঘন্টা কিন্তু সুরমা নদীর পানি বেড়েছে, তবে পানি এখনো বিপদসীমার প্রায় 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুরমা নদীর পানি যে স্রোত সেটা কিন্তু অনবরত বাড়ছে। এবং সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের যেসব এলাকা, সেই সব এলাকা কিন্তু পানি বেড়েছে। আবহাওয়ার সর্বশেষ তথ্য যদি বলি, আগামী 24 ঘন্টা 24 থেকে 48 ঘন্টা আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে নদ নদীর পানি আরো বাড়বে এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এই বৃষ্টিপাত বৃদ্ধির কারণে এবং পাহাড় ঢলের কারণে হয়তো নিম্নাঞ্চলে কিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সুনামগঞ্জ তাহিরপুর যে সড়কের যে বেশ কয়েকটি এলাকা, আনোয়ারপুর, শক্তেরকলা, সেই সব এলাকায় কিন্তু প্লাবিত হয়ে যান চলাচলে ভোগান্তি আছে। এছাড়া গতকাল রাত থেকে আসলে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এখনো দিনেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই কারণে কিন্তু নদ নদীর পানি বাড়ছে এবং নিম্নাঞ্চলে যেসব এলাকা, সেই সব এলাকা কিন্তু পানি অনেকটা বেড়েছে। যদিও এখনো নদ নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যায়নি, তারপরও পানি উন্নয়ন বোর্ড বলেছেন যে যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে এবং আগামী 48 ঘন্টা আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে নদ নদীর পানি আরো বাড়বে এবং সেক্ষেত্রে নিম্নাঞ্চলে কিছু এলাকা স্বল্পমেয়াদী একটি বন্যার আশঙ্কা তারা করেছেন। এবং ইতিমধ্যে দেখেছি আমরা জেলা প্রশাসন কার্যালয় থেকে বন্যার মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে এবং তারা বলছেন যে এই যে দুর্যোগপূর্ণ যে কোনো পরিস্থিতিতে তারা প্রস্তুত রয়েছেন। কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সব জায়গায় আসলে দ্রুত যোগাযোগের জন্য সব উপজেলার নির্বাহী কর্মকর্তা অফিসারদেরকে আসলে সেই যোগাযোগের নাম্বার দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আগামী 48 ঘন্টা যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে নদ নদী আরো পানি বাড়বে এবং নিম্নাঞ্চলে কিছু এলাকায় একটা স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। নিশি, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।